একটি ক্লাসের মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রের সমস্ত কিছু আজকের ভাইয়া তোমাদেরকে কভার করে দিব। হ্যালো দাখিল 27 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। সো ভাইয়া আজকে তোমাদেরকে কি দিব বলো তো? আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীলের সকল কিছু কভার করে দিব জাস্ট একটি ভিডিওতে। অনুচ্ছেদ বলো, চিঠিপত্র বলো, ভাব সম্প্রসারণ, রচনা যা কিছু আছে সব কিছুই ভাইয়া তোমাদেরকে কভার করে দিব। তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবা। যেই স্টুডেন্ট আজকের ভিডিওটা A to Z মনোযোগ দিয়ে দেখবে এবং ভাইয়ার কথাগুলো A to Z শুনবে, ইনশাআল্লাহ ওকে কেউ পরীক্ষা হলে ভালো রেজাল্ট করা থেকে আটকাতে পারবে না। ভাইয়া তোমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি। সো ভাইয়া তোমরা যারা এখনও আমাদের প্রাইভেট গ্রুপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। ভাইয়া তোমাদেরকে ফ্রিতেই ভাইয়ার সাধ্য অনুযায়ী তোমাদেরকে একটি ভালো প্রস্তুতি করে দিব। সো ভাইয়া তোমরা অনেকেই চাও যে ভাইয়ার কোর্সে যুক্ত হতে। যদি তোমরা কোর্সে যুক্ত হতে চাও তাহলে তোমাদেরকে ভাইয়া কথা দিতে পারি এবং গ্যারান্টি দিতে পারি, তোমরা জাস্ট প্রাইভেট কোর্সে যুক্ত হওয়ার পর থেকে তুমি পড়াশোনা করবা এবং পরীক্ষায় গিয়ে একটি কোপ দিয়ে আসবা। কোনো কথা নেই, পড়বা আর কোপ দিবা, ঠিক আছে ভাইয়া? কথা মাথায় রাখবা। সো ভাইয়া চলো তোমাদেরকে কোর্সটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দাখিল 2027 সালের সাজেশন কোর্স। এই কোর্সে যা যা থাকতেছে সকল বিষয়ের 100% কমন সাজেশন পিডিএফ, অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন পিডিএফ, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ, উত্তর সহ অধ্যায় ভিত্তিক এমসিকিউ পিডিএফ, ইংরেজি প্লাস গণিতের সকল প্রস্তুতি এনে দিব, সকল অধ্যায় গুরুত্বপূর্ণ ক ও খ প্রশ্ন পিডিএফ, বোর্ড পরীক্ষার সকল রকমের 100% সাহায্য পাবে, টেস্ট ও বোর্ড পরীক্ষায় A+ এনে দেওয়ার নিশ্চয়তা, দৈনিক পড়ার রুটিন ও আমাদের সাথে যোগাযোগ, সকল কিছু এই একটি কোর্সের মধ্যেই রয়েছে। কোর্সের প্রাইস হলো মাত্র 210 টাকা। উপরে নগদ নাম্বার দেওয়া আছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা A+ তুমি নিশ্চিত করতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থীরা, বেশি দেরি না করে এই কোর্সটা তাড়াতাড়ি কিনে নাও এবং ভালো একটি প্রিপারেশন শুরু করে দাও। সো ভাইয়া আশা করি তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত সব কিছুই জেনে গেছো। যদি তোমরা চাও অবশ্যই কোর্সে যুক্ত হতে পারো। তোমাদেরকে ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার। আমি তোমাদেরকে একটি ভালো রেজাল্ট করিয়ে দিব। ভাইয়া তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। ইনশাআল্লাহ ভাইয়া সাধ্যমতো তোমাদেরকে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। সো ভাইয়া তোমরা যারা নতুন অডিয়েন্স চ্যানেলে যুক্ত আসো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কী কী টাইপের ক্লাসগুলো চাও, তাহলে অতি দ্রুত তোমাদের ক্লাসগুলো ভাইয়া নিয়ে আসবো। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট ভাইয়া, তোমাদেরকে এখনই মূল্যবান সাজেশনটা দিয়ে দিব। তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এখনও আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা কি করবা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, কারণ ভাইয়া যতটুকু সম্ভব তোমাদেরকে একটি ভালো প্রস্তুতি ফ্রিতেই এনে দিব। আর তোমরা যারা একবারে ভালো একটি রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদেরকে যেভাবে টেস্ট পরীক্ষা হেল্প করছিলাম এবং গ্যাসে 26 ব্যাচ যারা পরীক্ষা তাদেরকেও হেল্প করছিলাম, ইনশাআল্লাহ 27 ব্যাচ তোমরা অবশ্যই কোর্সে যুক্ত হও। তোমাদেরকে একটি ভালো প্রস্তুতি ভাইয়া এনে দিব। সো ভাইয়া অনুচ্ছেদ তোমাদেরকে আমি কয়টা দিছি বলো তো? অনুচ্ছেদ থেকে তোমরা জানো 10 মার্ক, 2টা প্রশ্ন দেওয়া থাকে, একটা অ্যান্সার করতে হয়, 10 মার্ক থাকে। এখন তোমরা অনেকেই দেখবা যে অনেক স্যারেরা এবং হুজুরেরা 10টা করে 12টা করে দেয় তোমাদের অনুচ্ছেদ। তোমার এতগুলো পড়া লাগবে না। তুমি কি করবা, অনুচ্ছেদ আমি এখানে মোট 7টা দিছি। একটা হলো বই মেলা, দ্বিতীয়টা হলো স্বাধীনতা দিবস, 3 নাম্বারটা হলো কম্পিউটার, 4 নাম্বারটা হলো জাতীয় পতাকা, 5 নাম্বার হলো জাদুঘর, 6 নাম্বারটা হলো মোবাইল ফোন এবং 7 নাম্বারটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাইয়া অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে তুমি যদি এই 7টা গল্প ভালো মতো পড়তে পারো তাহলে তোমাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, তুমি যে কোনো মাদ্রাসার শিক্ষার্থী হও না কেন, তুমি বোর্ড পরীক্ষায় কি কোপ দিয়ে আসতে পারবা। এটা তুমি 100% শিওর থাকো যদি তুমি এই 7টা ভালো মতো পড়তে পারো। এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই কি করো, অনুচ্ছেদে তোমরা মুখস্থ করো। তোমরা কোনোদিনও মুখস্থ করতে রাখতে পারবা না, কারণ অনুচ্ছেদটা মুখস্থর কোনো বিদ্যা না। তোমরা সবসময় চেষ্টা করবা, আমি যে 7টা গল্প তোমাদেরকে দিলাম প্রত্যেকটা গল্প তুমি রিডিং পড়বা। একটা গল্প যদি তুমি 3 থেকে 4 বার রিডিং পড়তে পারো, ওই গল্পের ভিতরে কি কি বলছে, তোমার গোষ্ঠী নাষ্টি যা আছে এভরিথিং সব কিছুই তুমি বলে দিতে পারবা পাই টু পাই, কারণ তুমি ভালো মতো বুঝে বুঝে রিডিং পড়ছো। ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করব, অনুচ্ছেদ থেকে এই 7টা চ্যাপ্টার তোমাকে দিছি, এই 7টাই পড়বা। এই 7টা থেকেই তোমার পরীক্ষায় কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তারপরে চলো বাকি স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া এইবার তোমরা লক্ষ্য করো তোমাদের চিঠিপত্র।
চিঠিপত্রের ক্ষেত্রে তুমি তোমার গাইডে দেখবা অনেক চিঠিপত্র আছে, প্রচুর, হিসাবের বাহিরে। তুমি কি সবগুলোই পড়বা? কেন ভাইয়া তুমি সবগুলো কেন পড়বা? তোমার সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি ইমদাদুল ভাইয়ার কথা শোনো। চিঠিপত্রে তোমাদের জন্য মোট আমরা 7টা গল্প রাখছি, অর্থাৎ 7টা চিঠি যদি তুমি পড়তে পারো তাহলে তোমার 100% তুমি কমন পাবা, এটা তুমি শিওর থাকো। 1 নাম্বারটা দেখো, লেখকের কাছে পাঠকের চিঠি, এটা তুমি মোস্ট ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা। 2 নাম্বারটা হলো দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলোকে কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে নিবা। 3 নাম্বারটা হলো সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য পত্র লেখো, এটাও পড়বা। 4 নাম্বারটা হলো মাতার কাছে পুত্রের চিঠি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র লেখো। তারপর 6 নাম্বারটা হলো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য পত্র লেখো। এবং 7 নাম্বার হলো বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রতিষ্ঠানের নিকট আবেদনপত্র লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। চিঠিপত্রর ক্ষেত্রে আমি যে 7টা দিলাম, এই 7টা চিঠির বাহিরে একটিও আসবে না, তুমি শিওর থাকো। আর চিঠিগুলো তুমি কিভাবে পড়বা? চিঠিগুলো তোমার সবগুলো তোমার মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট একটা শুধু নিয়ম বুঝবা। একটা চিঠি লেখার ক্ষেত্রে পরীক্ষা খাতায় লেখার সময় কি কি নিয়ম ব্যবহার করতে হয়, কিভাবে লিখবা, একটা নিয়ম শিখবা, আর বাকিগুলো তুমি রিডিং পড়বা। জাস্ট একটা চিঠি তুমি 4 থেকে 5 বার রিডিং পড়লে এনাফ, এর বাইরে লাগবে না। আর নিয়মটা জেনে নিও, ইনশাআল্লাহ তোমার এই 7টা থেকেই তোমার বোর্ড পরীক্ষা কমন থাকবে ইনশাআল্লাহ। সো ভাইয়া চিঠিপত্র থেকে এই 7টাই পড়বা, এর বাইরে আর কিছুই পড়বা না। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পি টেস্ট, অর্থাৎ সামনে যে টেস্ট পরীক্ষা আসবে ওই টেস্ট পরীক্ষার সাজেশন আমরা এক্সট্রাভাবে দিব। সো ভাইয়া চিঠিপত্র থেকে এই 7টাই পড়বা। চলো তারপর স্টেপ দেখাই। এইবার তুমি আসো তোমাদের সংবাদ প্রতিবেদনে। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তুমি তোমার গাইডে দেখবা ম্যাক্সিমাম প্রচুর সংবাদ প্রতিবেদন আছে, তোমার সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, ভাইয়া যেগুলো দিছি এগুলোই পড়বা। ওকে, প্রথমে তুমি দেখো এখানে কিন্তু 5টা সংবাদ প্রতিবেদন রাখছি। তুমি যদি 5টা পড়ো, এখানে মনে করো এই 5টা থেকে 99% কমন পড়ার সম্ভাবনা রয়েছে এই 5টা থেকে। 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে বৃক্ষ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো। 2 নম্বরটা বলছে তোমার এলাকায় সড়কের দুরবস্থার কথা তুলে ধরে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। 3 নম্বরে বলছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো। 4 নম্বরটা হলো তোমার মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠান উদযাপনের বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো। 5 নম্বরে বলছে মনে করো তুমি একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তুমি এগুলো মিলিয়ে নিও, প্রত্যেকটা কিন্তু তুমি তোমার গাইডে পেয়ে যাবা। এখানে 5টা প্রতিবেদন দেওয়া আছে, তুমি যদি 5টা পড়ো, তুমি এই 5টা থেকে ইনশাল্লাহ তোমার যতটুকু সম্ভব, ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে কথা দিতে পারি, এই 5টা থেকেই তোমার বোর্ড কোশ্চেন করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, এই 5টা থেকেই কোশ্চেন করবে। আর তোমরা যারা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, যত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা যদি যুক্ত হও ইনশাআল্লাহ ভাইয়া কথা দিচ্ছি তোমাদেরকে, তোমার ফাইনাল যে পরীক্ষাটা আছে ওইটায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি কোপ দিয়ে আনিয়ে দিব। তোমরা জাস্ট পড়বা আর কোপ দিবা, কোনো কথা হবে না, ঠিক আছে? তাই বলছি তোমরা অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাও। আর সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে এই 5টাই পড়বা ইনশাআল্লাহ, 5টা থেকেই পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। চলো তারপর এই স্টেপে চলে যাই। তারপরে তুমি চলে আসো তোমাদের সারাংশ অধ্যায়। ভাইয়া সারাংশ থেকে আমি এখানে মোট 5টা টপিক রাখছি, তুমি যদি 5টা পড়ো ইনশাআল্লাহ অনেক সম্ভাবনা রয়েছে এই 5টা থেকে কোশ্চেন করবে, অবশ্যই করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। 1 নম্বরটা বলছে মানুষের মূল্য কোথায়, চরিত্র নাকি স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এটা পড়বা। তারপর 2 নম্বরটা দেখো মাতৃস্নেহের তুলনা নেই কিন্তু। তারপর 3 নম্বরটা দেখো বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। 4 নম্বরটা দেখো তুমি বসন্তের কোকিল বেশ লোক। 5 নম্বরটা হলো সমাজের কাজ কেবল টিকে থাকার জন্য নয়। ভাইয়া সারাংশ থেকে যে 5টা টপিক তোমাদেরকে দিলাম, এই 5টা টপিক তুমি ভালোভাবে তোমার গাইড থেকে মিলিয়ে নাও, আর যেগুলো দিছি তুমি এগুলো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবা। ভাইয়া তোমাদেরকে কথা দিতে পারি। আর যদি তুমি চাও যে আমার ভাইয়া যেভাবেই হোক আমি শুধু পড়বো আর কমন আপনি ফালিয়ে দিবেন, যেভাবেই হোক পরীক্ষায় আমি কমন চাই এবং ভালো একটা প্রস্তুতি আমাকে নিয়ে দেন, তাহলে আমি বলবো অবশ্যই, এত কেয়ারিংভাবে তোমাকে কেউ বলবে না। তুমি পুরো অনলাইন ঘাটাঘাটি করে দেখো, ভাইয়া যেভাবে তোমাদেরকে কেয়ার করে বলি এভাবে কেউ করবে না। তুমি ভালোভাবে আমাদের কোর্সে যদি যুক্ত হও তাহলে তোমাদেরকে ভাইয়া কথা দিচ্ছি 95% তোমার পরীক্ষা কমনে নিয়ে দিব, তোমরা জাস্ট পড়বা আর কোপ দিবা। তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি যারা তোমরা একটু ভালো রেজাল্ট করতে চাও, মোটামুটি পাস মার্ক থেকে একটু বেশি তুলতে চাও, তারা অবশ্যই এই সারাংশর 5টা টপিক পড়বা ইনশাআল্লাহ, পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন করবে ইনশাআল্লাহ। চলো তারপর স্টেপে চলে যাই।
তারপরে তুমি লক্ষ্য করো তোমাদের সারমর্ম। ভাইয়া সারমর্মের ক্ষেত্রেও তুমি এই সেমভাবে তুমি 5টা টপিক পড়বা, তোমার 5টার বাইরে কোনো কিছু পড়া লাগবে না। তুমি ম্যাক্সিমাম অনেক ভাইয়ারা দেখবা অনেক টিচাররা তোমাদেরকে 10টা দেয় 12টা দেয়, এইভাবে এত পড়ার কোনো প্রয়োজন নাই ভাইয়া। তুমি অল্প পড়বা, অল্পই কমন পাবা ইনশাল্লাহ। ভাইয়ার উপর তো ভরসা আছে নাকি? অবশ্যই ভরসা থাকবে, থাকবে না কেন? 26 ব্যাচে যারা পরীক্ষা দিছে তাদেরকেও ভালো একটা রেজাল্ট আনিয়ে দিছি, তোমাদেরকেও দিব। ভাইয়া সারমর্মের ক্ষেত্রে তুমি 5টা টপিক পড়বা। 1 নাম্বারটা হলো আসিতেছে শুভ দিন। তারপর 2 নাম্বারটা হলো শৈশবে সদুপদেশ যাহার না রোচে। তারপর 3 নাম্বারটা হলো ধৈন্য আসে আসুক। তারপর 4 নাম্বারটা দেখো বসুমতী। তারপর 5 নাম্বারটা হলো ধন্য আশা কুহকিনী। ভাইয়া তুমি যদি সারমর্মের ক্ষেত্রে এই 5টা পড়তে পারো ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, এই 5টা থেকে তোমার বোর্ড পরীক্ষা কোশ্চেন করবে। ম্যাক্সিমাম মাদ্রাসা বোর্ড এগুলোই কোশ্চেন করবে, এর ভিতর থেকে করবে, এর বাইরে থেকে করবে না। সো ভাইয়া চলো তারপরে স্টেপগুলো দেখাই। ভাইয়ারা এবার তুমি লক্ষ্য করো তোমার ভাব সম্প্রসারণ এই চ্যাপ্টারটা। ভাইয়া তোমাদেরকে আগে কিছু কথা বলে নেই, তোমরা অনেকেই আমার ভিডিওর ভিতরে দেখে কমেন্ট করো যে ভাইয়া ইমতিহান কোম্পানির প্রশ্ন নাকি, তারপর লেকচার কোম্পানি থেকে পড়বো নাকি নাকি ফাতা কোম্পানি থেকে পড়বো। ভাইয়া তুমি আগে জিনিসটা বুঝো, তোমার যে বোর্ড কোশ্চেনটা করবে ওইটা কোনো ইমতিহান কোম্পানি থেকে করবে না, কোনো লেকচার কোম্পানি থেকে করবে না, কোনো ফাতা কোম্পানি থেকে পড়বে না। মূল কথা হলো তারা এটা মেন বই থেকে করবে। তবে যারা ইমতিহান লেকচার ফাতা কোম্পানির গাইডগুলো ব্যবহার করো ইনশাআল্লাহ তোমার 50 থেকে 60% কমন পাবা। পাবা না এমন না, পাবা। তবে কিছু কথা শোনো, যদি তোমরা আমাদের সাজেশনটা ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদেরকে ভাইয়া কথা দিচ্ছি তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবা। তাতে তুমি যে কোনো গাইড দিয়ে পারো না কেন, তুমি জাস্ট আমার সাজেশন ফলো করবা, এর বাইরে আর কিচ্ছু পড়বা না, তুমি জাস্ট আমার সাজেশন পড়বা। ওকে, তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এই 7টা টপিক পড়বা, এই 7টার বাইরে কিচ্ছু পড়বা না। 1 নাম্বারটা হলো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। 2 নাম্বারটা হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 3 নাম্বারটা হলো প্রস্তগত বিদ্যা আর প্রহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রযোজ্য। তারপর 4 নাম্বারটা দেখো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। 5 নাম্বারটা হলো প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। 6 নাম্বারটা হলো ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝাঁসানো রুটি। তারপর 7 নাম্বারটা হলো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। ভাইয়া ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমাকে যে যাই বলুক কোনো দিকে কান দিবা না, তুমি জাস্ট এই 7টা পড়বা। আর যদি চাও যে ভাইয়া আপনি যেভাবে হোক আমাদের কমন এনে দিতেই হবে দিতেই হবে, তাহলে আমি অবশ্যই বলবো আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, জাস্ট পড়বা আর কোপ দিবা, কোনো কথা হবে না। তারপরে যারা এই পাস মার্ক তুলতে চাও অবশ্যই ভাব সম্প্রসারণ থেকে এই 7টা পড়বা, ইনশাআল্লাহ তোমার যতটুকু সম্ভব ইনশাআল্লাহ কমন পড়ার চান্স অনেক বেশি। ভালো মতো এই 7টাই পড়বা, 7টার বাইরে কিছু পড়বা না। চলো তারপর এই স্টেপগুলো দেখাই। এইবার তুমি আসো তোমার প্রবন্ধ রচনা। ভাইয়া তুমি কিন্তু ভালো করে জানো তোমার রচনাতে তোমার 20 মার্ক থাকে। তুমি যদি ভালো মতো লিখতে পারো, ভালো মতো পড়তে পারো, 20-এর ভিতরে তুমি কনফার্ম 15 পাবা, এটা নিশ্চিত থাকো। কমে 15 অবশ্যই পাবা, এবং তোমাকে 15 পাওয়াই লাগবে। কেন পাবা না? যদি 15 নাই পাও 20-এর ভিতরে, 20-এর মধ্যে, তাহলে তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা? তোমাদেরকে বলবো এখানে কয়টা টপিক দিছি, 5টা দিছি। রচনা মোট 5টা দেওয়া আছে। 1 নাম্বারটা হলো মাদক শক্তি ও এর প্রতিকার। 2 নাম্বারটা হলো বাংলাদেশের উৎসব। 3 নাম্বার হলো কৃষি কাজে বিজ্ঞান। 4 নাম্বার হলো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। 5 নাম্বারটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তুমি জাস্ট এই প্রবন্ধ রচনা থেকে 5টা রচনা পড়বা, কারণ এই 5টা থেকে ইনশাআল্লাহ 100% 95% কমন পাবা, এটা তুমি শিওর থাকো। 100-এর ভিতরে 95% তুমি শিওর পাবা, এতে কোনো সন্দেহ নাই। তো যদি ভাগ্য ভালো হয় 2টা উপরে যেতে পারে, তোমার চয়েস অনুযায়ী যে কোনো একটা অ্যান্সার তুমি পরীক্ষা করতে পারবা। সো ভাইয়া এই ছিল মূল টপিক। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিছি, কোনো কথা না শুনে অবশ্যই ভাইয়ার কথাটা শুনে ভালো মতো প্রিপারেশন নাও। 26 ব্যাচের মতো তোমরাও পরীক্ষাটি কোপ দিয়ে আসতে পারবা। সো ভাইয়া তোমরা এখন বলবা যে ভাইয়া আমাদের এমসিকিউ তো দিলেন না, এমসিকিউ পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবা। এমসিকিউর জন্য আমরা 2টা পার্ট দিব। প্রথম পার্টে প্রথম 250 এমসিকিউ দিব এবং দ্বিতীয় পার্টে দ্বিতীয় 250 এমসিকিউ দিব। ইনশাআল্লাহ 500 এমসিকিউ হয়ে গেলেই তোমার কোপ হয়ে যাবে, পরীক্ষা কোপ দিবা, কোনো কথা হবে না। সো ভাইয়া তোমরা চাইলে অবশ্যই আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ভাইয়া তোমাদেরকে যেভাবেই হোক তোমাকে ভালো রেজাল্ট এনে দিব, ভাইয়ার উপর ভরসা রাখবা, খালি পড়বা আর কোপ দিবা, কোনো কথা হবে না। সো ভাইয়া এই ছিল মূল টপিক। এমসিকিউ প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সো ভাইয়া এই ছিল আজকের মূল টপিক। তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের এমন একটা গাইডলাইন ভাইয়া তোমাদেরকে ধরায় দিছি, তুমি যদি এটা ফলো করতে পারো ইনশাআল্লাহ তুমি ফাইনাল পরীক্ষা একটি কোপ দিয়ে আসতে পারবা। আর তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং চাইলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারো। ইনশাআল্লাহ তোমাদেরকে A+ এনে দেওয়ার দায়িত্ব ভাইয়ার রয়েছে। ওকে, এবং তোমরা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো অবশ্যই লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে জানাবা তোমাদের এমসিকিউ দরকার হবে কিনা। এমসিকিউ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবা, তোমাদের নেক্সট পার্টে এমসিকিউ ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিব।
সো ভাইয়া এই ছিল মূল টপিক। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল দাখিল স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।